দেখেন, একটা কথা শেষ মনে রাখেন, এই শেষের কথাগুলো। পাকা ব্যবসায়ী, অভিজ্ঞ কৃষক সিজন বুঝে, সিজন চিনতে হয়, মৌসুম। এখন সিজন হইল আমের, যে কোনো একটা, আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইলো আলুর, আপনি লাগাইছেন লাউ, কথা বুঝছেন না। এখন সিজন হইলো কাপড় চুপড়ের, আমরা দোয়ানে আনছে গরু ছাগল। তো মানুষে দেখলে করবো, বেটা কি রে বেটা, কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ, তুই এই সিজনটাও বুঝলি না, তোরে দিয়ে ব্যবসা হইব। তাহলে ব্যবসায়ী কি চিনতে হয়? সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। মৌসুম বুঝেন তো, এখন কোন ফসলের মৌসুম, এখন কোন তরকারির মৌসুম, একটা সিজন কৃষক চিনে। এজন্য তারা বুঝছেই ফসল লাগায়, কোন সময় লাগালে উপকার হবে বা ভালো হবে, এটা বুঝে, সিজন বুঝে। তো যে মোমেন, আল্লাহ বলেন ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের একটা সিজনের খবর দিচ্ছি, একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম, আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন, জান্নাত কামাই করার সিজন, নিজেকে মুত্তাকি বানাবার সিজন। কি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, অন্য কেউ না, আমি করেছি। তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম। যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন, আল্লাহ বলেন মুমিন, কারণ এটা আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন। আর আখিরাতের জন্য ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। কোন ব্যক্তি যখন ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস, ঈমান বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, এই ঈমানের পাসপোর্ট, তাকওয়ার ভিসা, এই দুই জিনিস যখন জমা দিবে, তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। আল্লাহ বলেন সেই তাকওয়া আমি রমজান মাসে দেব, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানে আমি পাসপোর্ট, সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো, ভিসা, ভিসা লাগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানিয়ে দেব বান্দা, তাকওয়া দিব, তাকওয়া, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব, আমার বন্দিগি করার শক্তি দেব। একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহর আদেশ পালন করবা, ইফতার করবা, সাহারি খাবা, পুরা মাসটা রমজানের রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করবা, ইফতারের আগে দোয়া করবা, সাহারিতে দোয়া করবা, সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, মদ খাবে না, জুয়া খাবা না, নারী দেখবা না, ছবি দেখবা না, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা না, বোন মা বেপর্দা হবে না, বেহায়াপনা করবে না। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিলেন, মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান। রমজান অতএব কদর করো, বানি কদর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে, ইমানের পাসপোর্টটা দাও, রমজান মাসটা কদর করো। আল্লাহ যেন বলতেছে বান্দা 30টা দিন, 31 দিনে লাগবে না, 30 দিনে ভিসা কইলাম, এটাই সই। 31-এ নিতাম না, হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম, মন চাই 29ও দিয়ে লাইতেন, হয় 30 নয়তো কি একদিন আগে, পরে না 31 যাইতো না, 29ও হইতে পারে, একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা। এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা, আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট ইমানে তাকওয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট। মজার বিষয় শুনেন, এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে, আল্লাহর হুকুম পালন করে সবগুলো, তখন ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হাদিসে আছে যে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম, তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি 100 পূর্ণ করে, তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত? তো ফেরেশতারা বলে, আয় আল্লাহ, এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ, তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ। এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে, তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি,
আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুনাহ থেকে বিরত ছিল, আমার হুকুম পুরাটা মাস পালন করছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে, এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরা 1 মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম। খোদার কসম। এরপরে ফেরেশতারা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমরা নিজ কানে ফেরেশতারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আমগরের সামনে রাইকা বলছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমারে মাফ করে দিছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে, সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, অচিরেই তোমাদের জান্নাত মিলে যাবে। এই জন্য মাহে রমজানকে কদর করেন, রমজানের জন্য প্রস্তুতি নেন। প্রিয় কিশোর, প্রিয় যুবক, নওজোয়ান, তোমাদেরকে আবারও বলছি, একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বলল, প্রিয় ভাই, আবারও বলছি, জীবন যেন 1 প্যাকেট বিরিয়ানি না হয়, দোস্ত আমার, বন্ধু আমার, 1 প্লেট খিচুড়ি, এটা যেন জিন্দিগি না হয়, 2টা জিলাপি, এটা যেন জীবন না হয়। একটা মোবাইলের কাছে হেরে যাও না, 15,000 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না। যুবক মুসলমান এত অল্পতে হারে না, ইমানদার এত অল্পতে হারে না। 15 মাস একটানা 15 মাস, 7ই অক্টোবর থেকে 2023 সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা একটানা 15 মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ডলার দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল। একটানা 15 মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি মাস একটানা ইমানদারের রক্ত ঝরাইবার পর, মুসলমানের বাড়ি বসত ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও, সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে। এই কয়দিন হয় এই ইসরায়েলের ইহুদি কুত্তারা নাকে খত দিয়ে যুদ্ধবিরতি করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। জানো মিয়া, পৃথিবীর খবর বইয়া বইয়া কেন মোবাইল টিপার বেডি চাও, পৃথিবীর খবর নিও। শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ইমানদারেরই হবে। হ্যাঁ, কোন জালেম, একক জালেম, সংঘবদ্ধ জালেম কেউ টিকে না। মানে সিঙ্গেল কোন জালেমও পৃথিবীতে টিকে না, আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়। এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, আল্লাহর নিজাম, আল্লাহর তরিকা এটা। জালেম একদিন না একদিন হেরে যায়, হেরে যায়, মজলুম বিজয় হয়, মজলুমের বিজয় হয়। এই জন্য 16 বছরের জালেম হেরে গেছে, 5ই আগস্ট পলাইছে জালেম। হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, কিশোর নওজোয়ানের 1 ফোঁটা রক্তের বিজয় হয়েছে। জালেম হেরে গেছে। এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না, কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায়। সর্বযুগে এটা নিয়ম, কখনো মশা, কখনো মাছি, কখনো ফানি, কখনো বাতাস, কখনো 16 বছরের ফলাইন উড়ে এলাইছে সব। 8ই ডিসেম্বর সিরিয়ার এক জালেম 54 বছরের ফ্যাসিস্ট স্বৈর শাসক বাশার আল আসাদ বাপ পুত 2 জনে মিল্লা 54 বছর সিরিয়াতে জুলুম করছে। 5 লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে। 5 লক্ষের চাইতে বেশি। জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িহারা করছে। লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। কিন্তু 54 বছর পরে 8ই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈর শাসক সিরিয়ার বাশার আল আসাদও পলাইছে। এই এখন 15 মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়ায় ফেলছে, যুদ্ধবিরতি দিছে। আবার লড়াই করিলে, আবার যুদ্ধ করিলে আবারও হারবে। আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে ইনশাআল্লাহ। কোন সম্ভব, কোন আমেরিকার আব্বা, হ্যাঁ ট্রাম্প টাকার লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে, জায়গা কিনছে, শুনছুনি জায়গা কিনছে এগুলো লাগে। হ্যাঁ, এরা এনে জায়গা দিবে। ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে, ইসরায়েলের কুত্তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইনশাআল্লাহ। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরোটা ফিলিস্তিন, এটা পুরোটা কি
রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই, এটা অবৈধ রাষ্ট্র। এটা জুলুম করে নিয়েছে, জুলুম করে নিয়েছে। এই জন্য দোস্ত, ইনশাআল্লাহ মনে রেখো, আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি, এটা আমি বলছি ওরে তামিম, যে তোমার আমি ইসলামের পতাকা দিলাম, ইসলামের পাগড়ি, আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা। ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। দেখো দেখো এই ফটকাবাজ, এই নারী লোভী, চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেঈমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছো, মনে রাখো তোমরা কোনো কামে লাগবে না। এই বন্ধুর কথা মনে রাখো, বাত আর ফেসব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না। মনে রাখো আমার নাম আনিসুর রহমান, মনে রাখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের, কদর থাকবে সেজদাওয়ালার। এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, আগত রমজান, মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো। ঠিক আছে নোমা? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আগামীর দিন মজুরও স্বপ্ন দেখে, এখন একটা দিন মজুর তার ছেলেটা হাফেজ কোরআন হবে, একটা উচ্চ পদস্থ ব্যক্তিও, সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজে কোরআন। এই জন্য ফটকাবাজ ফালতু তুমি বাদ করে দাও। এই বন খাওয়ান আর বিড়ি খাওয়ান, চা খাওয়ান আর গপ মারন, ইডি ইডি থাকতো না, বাদ মিলতো না, বাদ মিলতো না। এই বাবাখোর, ফুট্টাখোর, নেশাখোর, হারামখোর, এগুলা থাকতো না। বইয়া বইয়া চিরা বিদায় খেল। বললাম আল্লাহ আমাদের কিশোর তরুণ নওজোয়ানদেরকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা বড় স্বপ্নের মাদ্রাসা, ও সেই বাড়ির ভিতর থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত এতটুকু হয়েছে। আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে আরো বড় সড়ো বানায় দেয়। গোটা এলাকাবাসী কদর করেন, এলাকাবাসী কদর করেন। আরবিতে, উর্দুতে একটা কথা বলে, কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামত চলে গেলে নিয়ামতের কদর মনে পড়ে। ওই যে আমগো দেশে কয়, দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না, চোখ থাকিতে চোখের মর্যাদা বোঝে না। আজ তো আছে, চলতেছে। হ্যাঁ, এজন্য ষড়যন্ত্র করেন না, শত্রুতা